পোহাতে হয়েছে। বিভিন্ন বাস টার্মিনাল থেকে দূরপাল্লা আর রাজধানীর ভেতরে কোনো গাড়ি চলেনি। ফলে বিকল্প বাহনে গন্তব্যে যেতে হয়েছে সাধারণ মানুষকে। ঢাকার বাইরে ট্রাক আর রাজধানীর ভেতরে রিক্সা, ভ্যান আর পিকআপে চড়ে যাতায়াত করতে দেখা গেছে অনেককে। গুনতে হয়েছে ৬-৭ গুণ বেশি ভাড়া। অপারেশন করছি, দেশে যাইতে পারতেছি না, একটা বারা 10টা, কি অবস্থা, কোনো গাড়ি ঘোড়া নাই। 2 দিন আগে জানাইতো, 5 দিন আগে জানাইতো, আমরা রাস্তায় বের হতাম না। আজকে 3 দিন ঢাকা শহর বিচ্ছিন্ন বিভিন্ন অঞ্চল থেকে। কেন? 15 টাকার ভাড়া 30 টাকা দিতে হচ্ছে, তারপর কোনো বাস নাই। আমরা ভাঙ্গা সিএনজিতে, ম্যাক্সিতে করে, ইমা গাড়িতে করে 3 বার ভাঙ্গা আসতে হচ্ছে। নদীপথের যাত্রীদেরও ভোগান্তির সীমা ছিল না। সকাল থেকেই যাত্রীরা ভিড় জমাতে শুরু করে টার্মিনালে। অন্যদিকে ঢাকার বাইরে থেকে আসা লঞ্চ ঘাটে ভিড়তে পারেনি। আজকে মাত্র একটা লঞ্চ পাইছি চাঁদপুরে যাওয়ার মতো, আদারওয়াইজ অন্য কোনো লঞ্চগুলো পাই নাই। এই ভোগান্তির পেছনে পরিবহন ও লঞ্চ মালিকরা দায়ী করছেন নিরাপত্তাহীনতাকে। বিভিন্ন পার্টির লোকজন গাড়ি রিজার্ভ চাচ্ছে, গাড়ি রিজার্ভ দিলেও